আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা কানাডাতে মুভ হবেন নতুন করে, তাদের জন্য সাসকাটুন মানে শহরটা খুবই ছোট এবং এখানে আপনি মানে খুব বড়ও না আবার খুব একেবারে ছোটও না। এখানে আপনি মুভ হতে পারেন কারণ এখানে আপনার অনেক অপরচুনিটি আছে যারা কানাডাতে মুভ হবেন। এই কারণে যে এখানে আপনার এখন পর্যন্ত মোটামুটি মানে লিভিং কস্টটা চলার মতো, মানে আমি বলবো না যে খুব চিপ, আবার আমি বলবো না যে খুব এক্সপেন্সিভ কম্পেয়ার টু আপনার বড় শহরের তুলনায়। বড় শহরগুলোতে অনেকে মুভ হওয়ার পরে লাইফটা অনেক জটিল হয়ে যায়, অনেক স্ট্রেসে পড়ে যায়, কারণ এত এক্সপেন্সিভ যে আপনার এক রুমের বাসায় আপনার 2000-2500 করে দিতে হয়। সেই তুলনায় এখানে আপনি 2 রুমের বাসা এখন 1400 পাচ্ছেন। আপনার এখনো লোক দরকার যারা বিদেশে আসতে চান, তাদের জন্য আমি মনে করি স্টার্টিং এর জন্য এই শহরটা ভালো। যদিও ঠান্ডা আছে, যদিও স্নো আছে, কিন্তু আপনার এখানে আপনার লাইফটা শুরু করতে পারেন। এখানে অনেক আপনার যদি জব নিতে পারেন, এখানে এখনো ডাক্তার মোটামুটি পাওয়া যায় অন্যান্য শহরের তুলনায়। এখানে এখনো আপনার যদিও আপনার সারা কানাডাতে হেলথ কেয়ার সিস্টেম ক্রাইসিস, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনার মনে করি ইটস ওকে, ইটস নট লাইক সুপার ব্যাড। কারণ আপনার জন্য আপনার নতুনভাবে জীবন শুরু করার জন্য যদি আপনি ভালো ওয়ার্ম ড্রেস পরে আপনি কাজে যেতে পারেন, তাহলে আপনার একটা ভালো জব নিতে পারেন কোর্স করে, তাহলে আপনার খারাপ না। এখানে আপনার অনেকের তালে পড়ে অনেকে বড় বড় শহরে চলে যায়, কিন্তু যাওয়ার পরে তার লাইফটা মিজারেবল হয়ে যায়, কারণ সে বাসা ভাড়া দেবে না খাবে নাকি আপনার আর ভুলে যেতে হবে গাড়ি চালানো, কারণ গাড়ি আপনার অনেক এক্সপেন্সিভ মেনটেন করা, তারপরে আপনার ইন্স্যুরেন্স কস্ট সবকিছু মিলাই আপনার আনবিলিভেবল। আপনাকে যদিও ট্রান্সপোর্টেশন ভালো বড় শহরে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি লম্বা একটা আপনার কম্পিটিশন করে গাড়ি আপনার উঠতে হচ্ছে, প্লাস আপনার সারাদিন আপনি ওই যে পথেই আপনার যেতে 1 ঘন্টা আসতে 1 ঘন্টা, এই হলো লাইফ। আর যদি আপনি ভাড়া থাকেন সিঙ্গেল হন, তাহলে তো আপনার কথাই নেই, ওয়ান বেড ওয়াশরুমের জন্য আপনার 7 জন আপনার লাইন ধরবে। হ্যাঁ, এটাই বাস্তব বড় শহরে। আমার বাসাতে 2টা ভাড়াটিয়া থাকে, একটা আমাদের বাংলাদেশি, একটা হলো অন্য দেশের, এবং ওরা 2 রুমের বাসা। ওরা খুব পিসফুলি থাকে নিচে বেসমেন্টে, এবং আপনার ওরা খুব হ্যাপি। তো কারণ ওরাও আপনার নতুন আসছে, এবং ভাড়াও আমি অনেক কম ভাড়া আমি আপনার অনেক কম দিলাম, এই কারণে যাতে করে আপনার মানুষের যাতে প্রেশার না পড়ে, নতুন যারা আসে তাদের উপর যেন প্রেশার না পড়ে। কিন্তু আপনার এটা অনেকে করে না, আমি করলাম। তো আপনার ওভারঅল আপনার আমি যদি বলতে চাই ইটস নট ব্যাড। আপনি সাসকাটুনে মুভ হতে পারেন অথবা রিজানায় মুভ হতে পারেন, যে কোনো একটা শহরে। সেখানে আপনি আপনার ফার্স্ট লাইফ ইন ওভারসিজ ইন কানাডা আপনি শুরু করতে পারেন। আশা করি আমার এই ছোট্ট জিনিসটা আপনার বিগত ভবিষ্যতে আপনার জন্য একটু হলেও কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।